বিভিন্ন কারণে মারা যেতে পারে। আমরা একটা অপমৃত্যু মানে ডায়রিয়া করছি থানায়, ওই কোন থানা জানি তানভীর, ওই পল্লবী থানা ডিওসিসি তো থাকে, জিডি করছি, জিডি মানে কেস মামলাই হয়েছি। ছেলে বাড়ি আসছে এখন, ওই যে কই জানি নেপাল গেছে শুটিং করতে না কি করতে জানি না, এটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, মানে আবার আমার মেয়েকে অবহেলা করতো। সবচেয়ে বড় আরেকটা নিউজ হচ্ছে যে যদি সে এটার সাথে জড়িত না থাকতো তাহলে ওয়াইফ আত্মহত্যা করলে একটা হাজব্যান্ড অবশ্যই সে দেশে ফিরতো, আর আধা ঘন্টা লাগে নেপাল থেকে আসতে। সে নেপাল থেকে সে আসতেছে না, এর মানে কি? তার মানে এইটা পুরোপুরি তার ইন্ধন, এবং এইটার সাথে সে মানে সে এবং তার পরিবার জড়িত, সেটাই। আরেকটা আমার সন্দেহ হয় যে তার যে ওই যে কোন মেয়েটার সাথে মেয়েটাকে সহ সে, এবং এই মেয়েটার জন্মদিন পালন করার জন্য সে নেপালে গেছে। ঠিক আছে, নেপালে গেছে এই মেয়ের জন্য, এইগুলাই সমস্যা। এবং দিন দিন আমার মেয়ে আমাকে বলে নাই যে সে নির্যাতিত কষ্টে আছে, কিন্তু সে যে কষ্টে আছে এটা আমি জানতাম না। কিন্তু আমি মানে প্রথম যখন আমি সেখানে যাই, আমি ওর মাকে বলছি যে আমি আমার কাছে ভিক্ষা চাই, আমি আমার মেয়েকে আপনার ছেলেকে বিয়ে দিব না। আমার মেয়ে জাহাঙ্গীরনগর থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করছে, ও একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করছে। ও আমার মেয়ে ছিল প্রেজেন্টার, 21 টিভির প্রেজেন্টার ছিল। ও মনে হয় করতো কি জানি কয় এগুলাই প্রেজেন্টেশন করতো, উপস্থাপনা করতো। আমার মেয়ে নিউজ পড়তো, মুক্ত খবর পড়তো, দরকার বিষয়। একটু ওই গ্লাসটা দেখতে দেন, গ্লাসটা। তোমার মেয়ের বিদায় রাখেন, তোমার মেয়ের বিদায় দিতে তোকে